এখানে মেইন ইমেইলের ক্ষেত্রে আমি যে বিষয়টা আগে বলেছিলাম, অবশ্যই আমরা আননেসেসারি কোনো ইনফরমেশন লিখবো না, এগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা এখানে সাবজেক্টে লিখে দিলাম আমরা একটি মিটিং এ অ্যাটেন্ড করার জন্য আমাদের এমপ্লয়ীদের এই ইমেলটি সেন্ড করব। এই ইমেলটির মধ্যে যে নেসেসারি ইনফরমেশনগুলো অবশ্যই থাকতে হবে সেগুলো হচ্ছে কোথায়, কখন এবং কিভাবে তারা এইখানে অ্যাটেন্ড করবে। তো আমরা এইরকম ইম্পর্টেন্ট যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড ধরে ধরে এগুলো আমরা অবশ্যই আমাদের ইমেলে অ্যাড করব। ইমেলটি দেওয়ার ক্ষেত্রে আমরা যে দুইটি বিষয় অবশ্যই আমরা লক্ষ্য করব, যে আমরা যা বলতে চাচ্ছি কিংবা বোঝাতে যাচ্ছি আমাদের এমপ্লয়িকে সেটি আমাদের ইমেলের মধ্যে প্রকাশ করছে কিনা এবং এটি খুবই সিম্পল ভাবে প্রকাশ করছে কিনা, সেটি পরে বুঝতে পারবে কিনা। এবং আমরা যে ওয়ার্ড গুলা অবশ্যই অ্যাভয়েড করবো আমাদের ইমেলের মধ্যে সেগুলা হচ্ছে মাস্ট, শুড, ডিমান্ড, রিকোয়ার, নেসেসারি, এরকম যে হার্ড স্ট্রং ওয়ার্ড গুলো আছে এগুলো আমরা অ্যাভয়েড করবো। যেমন মাস্টের জায়গায় আমরা মে ইউজ করতে পারি। কিছু কমন ইরর আপনারা করে থাকেন ইমেল লেখার ক্ষেত্রে, ইমেইলে কখনো কোনো শর্ট ফর্ম ইউজ করবে না। যেমন আমরা ক্যান নট কে লিখি কান্ট, তো এই ধরনের শর্ট ফর্ম আপনারা ইউজ করবেন না। অ্যাপোস্ট্রফি ইউজ করবেন না এন এবং টি এর মাঝখানে। এটি শুধু বলার ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন, কিন্তু লেখার ক্ষেত্রে আপনাকে লিখতে হবে ক্যান নট, কুড নট, কুডন্ট লেখা চলবে না, কুড নট লিখতে হবে লেখার ক্ষেত্রে। এটি বলার ক্ষেত্রে শর্ট ফর্ম ইউজ করা হয়। এই অ্যাপোস্ট্রফি আপনারা তখন ইউজ করবেন লেখার ক্ষেত্রে কোনো নামের পরবর্তীতে বিরাজ ল্যাপটপ, বিরাজ ইউটিউব চ্যানেল লেখার ক্ষেত্রে আপনারা এখানে দেবেন অ্যাপোস্ট্রফি। এক্সক্লেমেশন মার্ক যখন দিই তখন আমরা অনেক সময় অনেকগুলা এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিই। তো আমাদের এটি সবসময় মনে রাখতে হবে, আমরা যখন একটি ইমেল লিখবো তখন অবশ্যই সিঙ্গেল একটি মাত্র এক্সক্লেমেশন মার্ক দিব। একাধিক আমাদের ব্যবহার করা যাবে না। তার পরবর্তীতে এখন আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে কমার ব্যবহার। তো সবসময় আমরা কমার ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য রাখবো যে যখন ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো এই ওয়ার্ড গুলা থাকবে, এই ওয়ার্ড গুলা দ্বারা যখন দুটি সেন্টেন্সকে এক করা হবে তখন এই ওয়ার্ড গুলার আগের সেন্টেন্সটাকে আমরা কমা দ্বারা আলাদা করব। এই যেমন বাটের আগে আমরা এখানে কমা দিয়েছি, আই লাইক টি বাট হি লাইক কফি। তো আমরা যখন পুশ করব তখনই আমরা কমা ইউজ করব। কিংবা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট জায়গা সিলেটকে আমরা কমার দ্বারা আলাদা করেছি বাংলাদেশ থেকে। অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আমরা কমার ব্যবহার করি, ডেট লেখার ক্ষেত্রে কমার ব্যবহার আছে। সো এইভাবে আরো অনেকগুলো পাংচুয়েশন মার্ক আছে যেগুলো সম্পর্কে, এর ব্যবহার সম্পর্কে আপনারা জেনে নেবেন গুগলে সার্চ করে। জাস্ট গুগলে লিখলেই হবে হাউ টু ইউজ অফ পাংচুয়েশন মার্কস লিখে আপনারা যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনারা অফিসিয়াল ইমেলের মধ্যে অবশ্যই কোনো ধরনের ইমোজি ব্যবহার করবেন না। যেমন এখানে ইনসার্ট ইমোজি আছে অনেকগুলা, তো আপনারা যদি এখানে আপনার নাম দিয়ে তারপর এইভাবে একটি ইমোজি দিয়ে দেন তাহলে এটি কিন্তু খুবই অড। সো আপনারা কখনো একটি ইমেলের মধ্যে ইমোজি ইউজ করবেন না। যদি কোনো ফ্রেন্ডের সাথে চ্যাট করেন, ইমেল সেন্ড করেন কোনো ফ্রেন্ডকে, তাহলে আপনারা এই ইমোজি গুলো ব্যবহার করতে পারেন, কিন্তু অফিসিয়াল কোনো কাজে অবশ্যই ইমোজি ব্যবহার করা যাবে না। ইমেইলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ইমেইল কিংবা যে কোনো আর্টিকেল লেখার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যাপিটালাইজেশন। যখনই আমরা কোন সেন্টেন্স নতুন করে শুরু করব তখন তার সেই ওয়ার্ডটির প্রথম অক্ষর হবে আমাদের অবশ্যই ক্যাপিটাল লেটারে বড় হাতে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। কিংবা কোনো টাইটেল, এই যে আমরা এখানে ডক্টর একটি টাইটেল দিয়েছি, অবশ্যই এটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আমরা যদি কারো নাম লিখি থ্যাংক ইউ রহিম, তাহলে নাউনের ক্ষেত্রেও অবশ্যই ক্যাপিটাল লেটার হবে প্রথম অক্ষরটি। আমরা যদি কোনো জায়গার নাম লিখি তাহলে সেটির ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে প্রথম অক্ষর। যে সিলেট লেখার ক্ষেত্রেও এস হবে বড় হাতের। আর অনেক রুলস আছে, এখন আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করতে পারেন রুলস অফ ক্যাপিটালাইজেশন। ইমেইলে আমরা যে সাবজেক্টটি লিখব সেই সাবজেক্টটি যদি আমরা 25 থেকে 30টি লেটার বা 3 থেকে 5টি ওয়ার্ডের মধ্যে লিখি তাহলে সেটি খুবই ইফেক্টিভ সাবজেক্ট লাইন হবে। তো আমরা সবসময় চেষ্টা করব এই লেন্থের মধ্যে যেন আমরা আমাদের সাবজেক্টটি লিখতে পারি। তো আমরা যদি চাই যে আমাদের এই ওয়ার্ডগুলা মধ্যে কতগুলো ক্যারেক্টার হয় সেটি চেক করতে, তাহলে জাস্ট আমরা এটিকে কপি করতে পারি। কপি করে আমরা যদি একটি ওয়েবসাইট আছে সেটি হচ্ছে lettercount.com, এই ওয়েবসাইটটিতে গিয়ে
জাস্ট এখানে আমরা পেস্ট করে কাউন্ট ক্যারেক্টারে ক্লিক করলে আমরা দেখতে পারবো এইখানে আমাদের কতগুলো ক্যারেক্টার আছে। মোটামুটি আমাদের 21টি ক্যারেক্টার আছে। তো এটি একটি ইফেক্টিভ সাবজেক্ট লাইন। এবং সাবজেক্ট লেখার ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন যেন আমাদের পুরো ইমেলটি যে সম্পর্কে সেই ওয়ার্ডটি যেন আমাদের এই ইমেলের সাবজেক্টের মধ্যে থাকে। যেমন আমরা একটি মিটিং এর অ্যারেঞ্জ করতে যাচ্ছি, সো মিটিং কিওয়ার্ডটি আমরা অবশ্যই এর মধ্যে রাখবো এবং প্রথম যে ওয়ার্ডটি লিখবো সেটি যেন খুবই ইফেক্টিভ একটি ওয়ার্ড যেন হয়। আমরা যদি মনে করি একটি জবের জন্য আমরা অ্যাপ্লাই করব, তাহলে আমরা প্রথমে লিখতে পারি অ্যাপ্লাইং, একটি ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যাপ্লাইং ফর এ জব। আমরা টাইটেলে এটি লিখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাইং, এটি একটি ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং কিসের জন্য? জবের জন্য। এটি একটি কিওয়ার্ড আমাদের এই ইমেলটি।